রাজ্যের সরকারের পালাবদলের পর একে একে দুর্নীতির ঘুঘুর বাসা ভাঙছে। এবার সব অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সুদ সহ বেতন ফেরানোর ব্যাপারে সক্রিয় নতুন সরকার। স্কুল শিক্ষা দফতরের তরফে সমস্ত জেলাশাসককে চিঠি পাঠিয়ে বেতন ফেরত নেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে পরিবর্তনের ঝড়, এবার অযোগ্যদের বিরুদ্ধে কড়া হাতে অ্যাকশন। সরকারের পালাবদলের পর একে একে দুর্নীতির পর্দা ফাঁস করা হচ্ছে। আর এবার যারা দুর্নীতি করে শিক্ষকের চাকরি পেয়েছিলেন, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, সেই সমস্ত অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সুদ সহ বেতন ফেরানোর ব্যাপারে সক্রিয় নতুন সরকার। স্কুল শিক্ষা দফতরের তরফে সমস্ত জেলাশাসককে চিঠি পাঠিয়ে বেতন ফেরত নেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে 2016 এসএসসির প্যানেলে অর্থের বিনিময়ে চাকরি পাওয়া অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার জন্য 2025 সালের 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, কিন্তু তা এতদিন অমান্য করা হয়েছে। সেই বেতনই আদায় করার জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে সেই টাকা তারা আদায় করবেন তা অবশ্য এখনই প্রকাশ করা হয়নি। শিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারির তরফে জেলা শাসকদের পাঠানো চিঠিটি প্রকাশ্যে আসতেই ঘুম উড়েছে চিহ্নিত অযোগ্যদের। বছর কয়েক আগে অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ্যে আসার পরই দেখা গিয়েছিল তাতে ভুরি ভুরি তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের নাম রয়েছে। 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ফলে চাকরি যায় 25,735 জনের। এদের মধ্যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 18,418। নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের সেই পরীক্ষায় শেষ পর্যন্ত 1,806 জনকে অযোগ্য শিক্ষক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এদের অনেকেই সাদা ওয়েমার শিট জমা দিয়েও চাকরি পান। ভূগোল বিষয়ের এক পরীক্ষার্থী মাত্র 12টি প্রশ্নের উত্তর লিখেই মেধা তালিকায় তৃতীয় হন। এবার সেই সকল অযোগ্য শিক্ষকদের কাছ থেকে টাকা আদায় করার প্রথম পদক্ষেপ হিসেবে চিঠি পাঠালো শিক্ষা দফতর। হাই নিউজ নেটওয়ার্ক।